আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন চচ্চড়ি। এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি কাতলা মাছের একটা গোটা মাথা। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে আগে থাকতে তেলটা গরম বসিয়ে দিয়েছি। মাথাটা এবার ভেজে নেবো। আমি মাথাটা একটু উল্টে দিলাম। মাথাটা এখানে দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি 4 কোয়া রসুন থেঁতে দিয়ে দিলাম, যাতে কাতলা মাছের কোনো গন্ধটা না বেরোয় মাথার। এখানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আলু। আলুটা একটু নাড়াচাড়া করে নেবো আমি। দেখুন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এখানে। এবার দিয়ে দেবো কুমড়ো। কুমড়োটাও ঠিক সেমভাবে আমি একটু নেড়ে নেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, আরেকবার নেড়ে নিলাম। এবার এখানে আমি বেগুনটাকে অ্যাড করব। বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নেব আমি। এবার দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটাগুলো। পুঁই শাকের ডাঁটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে আমরা এটা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে এটা নরম হয়ে যায় একটু। দেখুন নরম হয়ে গেছে আমার। আমি এটা ভালো করে নেড়ে নেব, মিক্স করে নেব এটাকে। এবার দিয়ে দেবো মাছের মাথা দুটো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। এটা তুলে নিলাম। এবার আমি ভালো করে এটাকে মাথাটা মিক্স করব। দিয়ে দিলাম স্বাদ মতন মিষ্টি, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আমার এটা। নামাবার সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার এখানে চচ্চড়ি হয়ে গেছে।